আসসালামু আলাইকুম। আর কয়েক ঘন্টা পরেই আমাদের জীবন থেকে 2025 সাল চলে যাবে। আমরা 2026 সালে প্রত্যাবর্তন করব। আমাদের এখনই সময়, এখনই আমাদের উপযুক্ত সময় আমাদের বিগত দিনগুলোকে ক্যালকুলেশন করা, আমাদের জীবনটাকে ক্যালকুলেশন করা। 2026 আসা মানে আনন্দের দিন নয়। 2026 আসা মানে নাচ গানের দিন নয়। বিগত দিনগুলোকে হিসাব করা, কি করে আমরা বিগত দিনগুলোতে সময়টাকে নষ্ট করছি, কিভাবে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, কিভাবে ফেসবুক, টিকটক, ইউটিউব, কিভাবে অকারণে আমরা সময়ের পর সময় নষ্ট করছি, আমরা কতটুকু সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারছি, কতটুকু আমাদের নিজের জীবনে আমরা সফল হইতে পারছি, আমরা কতটুকু ভালো মানুষ হইতে পারছি, আমরা কতটুকু যার যার ধর্মের জন্য কাজ করতে পারছি। 2026 সাল আসা মানে পিছনের দিনগুলোকে হিসাব করতে শিখেন। এখনই আপনার উপযুক্ত সময়। এখনই আপনি বসেন, খাতা কলম নিয়ে বসেন যে 2025 সালে আপনি কীভাবে সময়গুলোকে নষ্ট করছেন, কতটুকু ভালো কাজ করছেন, আপনি কতটুকু সফল ছিলেন, আপনি কি কি শিখছেন, কি কি জীবন থেকে হারাইছেন। এখনই আপনার উপযুক্ত সময়। 2026 সালে আপনি কি করবেন, কোন কোন প্ল্যানে আপনি আগাবেন, কিভাবে আপনি সফল হবেন, কিভাবে আপনার ব্যর্থতার গ্লানিগুলো মুছবেন। 2026 সালকে আপনি টার্গেট হিসেবে নেবেন। 2026 সালে আপনি কি করা উচিত, 2026 সালে আপনি কতটুকু দিনের পথে কাজ করবেন, 2026 সালে আপনি কি করবেন, 2026 সালে কতটুকু আপনি ধর্মপরায়ণ হবেন। এমনও হতে পারে 2026 সালে আপনার জীবনের শেষ সময়। এমনও হতে পারে 2027 সালে আপনার জীবনে আসবে না। এখনই আপনার জীবনের উপযুক্ত সময়। পিছনের দিনগুলোকে ক্যালকুলেশন করে, পিছনের খারাপ দিনগুলোকে মনে করে সামনের দিনগুলোর জন্য কাজ করা। 2026 সাল আসা মানে, নতুন সাল আসা মানে আনন্দ উল্লাসে মেতে থাকা না, নিজের জীবনের হিসাব করা। নিজে কতটুকু সফল হইতে পারলাম, নিজে কতটুকু দেশের জন্য কাজ করতে পারলাম, নিজে কতটুকু নিজের সফলতার পিছে কাজ করতে পারলাম।